চলো তোমাদের একটু বাড়ি পৌঁছে দিয়ে আসি। জন ভাই, আপনাকে না কতবার নিষেধ করেছি আমাদেরকে ডিস্টার্ব করবেন না। হাই হাই, ডিস্টার্ব করলাম কোথায়? আমি তো তোমাদের একটু সেবা করতে চাচ্ছি আর কি। আপনার সেবার না আমাদের দরকার নেই, আপনার কাজে আপনি যান। সন্তু, দেখছিস না রোদে পুড়ে যে মেজাজটা কেমন গরম হয়ে গেছে, একটু ঠান্ডা করে দে। ওকে বস। একজন মানুষ হ্যারাসমেন্টের শিকার বিভিন্নভাবে হয়, সেক্সুয়ালি হয়, সে মেন্টালিও হ্যারাসমেন্টের শিকার হয়। আমাদের প্রমাণ করার খুব কম মানুষ প্রমাণ করতে পারে যে সে মেন্টালি হ্যারাসমেন্ট হয়েছে। অনেকে দেখা যায় যে শারীরিকভাবে হয়তো হ্যারাসমেন্ট হয় না, কিন্তু ইফটিজিং বা এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাকে সেক্সুয়ালি হ্যারাস করা হয়, যেগুলা প্রমাণ করা কঠিন হয়ে পড়ে বলে এগুলো বিচার হয় না। ন্যাশনাল হেল্পলাইন 10921 এই নাম্বারে যে কেউ কল করে, যে এটা হচ্ছে একটা টোল ফ্রি নাম্বার, যে কেউ ফোন করে তার অভিযোগ জানালে, এটা আমাদের 24 আওয়ার সার্ভিস চালু থাকে। কেউ যদি তার অভিযোগ জানায় তাহলে খুব দ্রুত আমরা চেষ্টা করি সেই অভিযোগটা নিষ্পত্তি করার এবং সেটার ব্যবস্থা নেওয়ার। আরে আমার জিনিস না, দেখতে হবে না, দেখতে হবে না, দেখছিস না? হ্যাঁ, পারফেক্ট তো। আরে আমার আরে সুন্দর দোস্ত। আরে দেখতে হবে না কার? বস নিয়ে যাই। হ্যাঁ, পার্টি হবে, পার্টি হবে, পার্টি হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সমস্ত পাঠ্যক্রমে এ বিষয়ে হ্যারাসমেন্ট কোনগুলো এবং কোনগুলো হ্যারাসমেন্ট নয় এ বিষয়ে জনগণকে অবহিত করার জন্য ব্যবস্থা তো নেই এখন, তবে এই ব্যবস্থাটি থাকা খুবই জরুরি। আমাদের যে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা যখন কোর্টে যাচ্ছে বা তারা যখন বিচারের জন্য প্রার্থী হচ্ছে, তখন দেখা যাচ্ছে এমন ধরনের প্রশ্ন তাদেরকে করা হয় যে যার ফলে তারা লজ্জায় কোর্টে যেতে চায় না এবং সেই মামলাগুলো আর তারা ইন্টারেস্টেড হয় না। সরকার শুধু এককভাবে যদি এই উদ্যোগটি নেয় তাহলে আসলে আমার মনে হয় 100% এফেক্টিভ হবে না। এটাকে শতকরা 100% ইফেক্টিভ করতে হলে এটাকে অবশ্যই প্রাইভেট সেক্টরকে আগে আসতে হবে, সাধারণ জনগণকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে এবং সচেতন হতে হবে। এখন কারণ হচ্ছে যদি একটি নারী হ্যারাসমেন্টের শিকার হয়, সে যদি কমপ্লেন না করে, সেক্ষেত্রে সরকার জানবেই না যে সে হ্যারাসমেন্ট হয়েছে। পারিবারিকভাবে এবং সামাজিকভাবে যদি অভিভাবকরা তাদের সন্তানদের প্রতি দায়িত্ববান হয় এবং আরও বেশি সচেতন হয় যে সন্তানরা কি করছে এবং তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলো সম্পর্কে বিস্তারিত খোঁজ রাখেন অভিভাবকরা, আশা করি সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারা অনেকটা প্রতিরোধ করতে পারবে।